ওয়েলকাম আদাব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোড ফোর্সেসের ডিভিশন 811 এর একটা প্রবলেম, যেটা হচ্ছে যে বি রিমুভ প্রিফিক্সেস। সো এখানে বলা হচ্ছে polycarp was presented with some sequence of integer a of length n, যেটা হচ্ছে যে n এর যে সীমা আছে সেটা হচ্ছে a of I থেকে, মানে 1 এবং a of I এর সমান এবং এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় a of I, যা array of I গুলো এবং n থেকে ছোট. A sequence can make polycarp happy only if it consists of different numbers and distinct numbers. In other, in order to make his sequence like this, Polycarp is going to make some numbers of moves. আচ্ছা, যেটা বলছে যে যে ও যদি এরকম সিকোয়েন্স করতে চায় তাহলে ওকে কিছু নাম্বারকে সরাইতে হবে, যাতে এই টোটালটা পসিবলি জিরো হইতে পারে, মানে জিরোতে যাইতে পারে। কথা বোঝা গেছে? অর্থাৎ ধরেন আমি যদি, আমার এখানে একটা সিকোয়েন্স হলো 3 1 4 3, ঠিক আছে? আমি যদি এখান থেকে 3 কে সরাই দিই, ঠিক আছে? আমি যদি এখান থেকে কি করি, 3 কে সরাই দিই, তাহলে আমার মুভ কয়টা লাগছে, মনে হচ্ছে আমার কয়টা মুভ করতে হচ্ছে, এই জিনিসটা আমাকে জানতে হচ্ছে। যেমন আমি যদি এখানে বলি, এখানে পাঁচটা সংখ্যা আছে। পাঁচটা সংখ্যার মধ্যে এখানে আমি পাঁচটা সংখ্যা, পাঁচটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে সংখ্যা নিলাম। তো এখান থেকে যদি আমি এখন চিন্তা করি যে এখানে পাঁচটাতে দেখতে সেম রকম, তো আমি এখান থেকে কাকে বাদ দিব? ঠিক আছে, আমি চারটাকে বাদ দিয়ে দেবো। কেন? আমার কাছে লাগবে জাস্ট একটা। আমার লাগবে হচ্ছে জাস্ট একটা। এই আমি এখানে পড়লে বলতে পারবো, এই যে এখন বলছে যে ইন ওয়ান মুভ হি ক্যান রিমুভ দ্য ফার্স্ট leftmost left from বাম থেকে element of the sequence. For example, in one move the sequence 3143 will produce the sequence 143, which consists of different numbers. অর্থাৎ আমাকে এমন একটা জিনিস বানাতে হবে যেখানের মধ্যে কোনো নাম্বারই কি হবে না, সেম হবে না। সো এক্স্যাক্টলি আমি যদি এখানে দেখি পাঁচটার মধ্যে পাঁচটা একই আছে, সো আমার তো পাঁচটা এক লাগবে না, আমার লাগবে হচ্ছে একটা এক। কেন? একটা একটা এখানে ডিফারেন্ট। ঠিক আছে, আমার তো চারটা এক বাদ দিতে, আমি চাইলে চারটা এক এদিক থেকে বাদ দিতে পারি, আমি চাই চারটা এক এদিক থেকে বাদ বাদ দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমাকে এখানে একটা কথা বলতেছে যে রিমুভ দ্য ফার্স্ট leftmost element of the sequence in one move he can, মানে একটা মুভে সে কি করতে পারে, বাম থেকে সর্বোচ্চ সংখ্যক যে এলিমেন্ট আছে সেটা কি করতে পারে, বাদ দিতে পারে। ফার্স্ট leftmost মানে যেটা আছে বাম থেকে সেটা বাদ দিতে পারে. Determine the minimum or number of moves he needs to make so that in the remaining sequence all elements are different. অর্থাৎ বলতেছে যে আমাকে এখানে টোটাল কয়টা মুভ লাগবে, মানে টোটাল কয়টা সর্বনিম্ন যে আমার মুভ করতে হবে, যে মুভ করতে পারে, যে এত বেশি কম কম মুভের মধ্যে আমি কাজটা সারতে পারি, এরকম কয়টা মুভ লাগবে এই সিকোয়েন্সটা মেনটেন করতে, যে সিকোয়েন্সের মধ্যে কোনোটাই সেম হবে না। দ্যাটস ইট. In other words, find the length of the smallest prefixes of the given sequences. অর্থাৎ আমাকে বলছে যে যদি হয় এটা, না হয় আমি যদি বলি total smallest prefixes of the given sequence of AI, তো সামনে টোটাল লেন্থ এটা কত হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। After removing these values in the sequence will be unique, মানে বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটার ভ্যালুটা আমাকে লিখে দিতে হবে। That's it. তো এখন আমরা পড়া শুরু করবো, তার আগে কয়েকটা জিনিস আমরা জেনে নিই যে এখানে আসলে কেমনে কেমনে কি হচ্ছে। তো আমি কয়েকটা টেস্ট কেস নিয়ে কথা বলি। এই যে এখানে 3 নম্বর টেস্ট কেস আছে, যেখানে আমার সংখ্যা নিব হচ্ছে একটা, নিচিও আমি একটা। তো এখানে একটাই ইউনিক, এই একটাই থাকবে। আর এখানের মধ্যে 6টা নিছি, 6টার মধ্যে 6টাই হচ্ছে ইউনিক। তো আমার এখানে কি করতে হবে, কোনো চেঞ্জ করতে হচ্ছে না। তো আমার এখানে মুভ লাগবে 0টা। কথা, আমার ইউনিক তো অলরেডি আছে, তার মানে আমাকে চেক করতে হচ্ছে যে একটা অ্যারের মধ্যে সেই অ্যারেটার পূর্বপদ বা পরপদ, ঠিক আছে? পূর্বপদ বা পরপদ অথবা তার বর্তমান অবস্থান থেকে পরবর্তী অবস্থানের পদগুলা সেম নাকি না। যদি সেম হয় তাহলে আমি এটাকে বাদ দিব, পরবর্তী পদে শিফট করব। আর যেটা বাদ দিচ্ছি সে বাদের কাউন্ট আমি হিসাব করব। দ্যাটস ইট, একদম সিম্পল জিনিস, বাদের কাউন্ট হিসাব করব এবং সে পদটাকে বাদ দিব। এখন কথা হচ্ছে যখন আমি এই জিনিসটা করব, ধরেন আমার এখানে আমি একটা অ্যারে নিচ্ছি, যে অ্যারেটা হচ্ছে যে 4 5 6 7 8, ঠিক আছে? আমি এখানে সংখ্যা নিলাম কয়টা, পাঁচটা। পাঁচটা আমি দেখা দিচ্ছি, এই যে পাঁচটা আমি সংখ্যা নিচ্ছি। এই পাঁচটা সংখ্যার আমার যেটা লেন্থ সেটা হচ্ছে 5। তো আমি যদি এখানে বলি যে এখানে ধরেন আমি একটা সংখ্যাকে সেম করে দিলাম, ঠিক আছে? আমি ধরলাম 5কে সেম করে দিলাম। তো কথা হচ্ছে আমার লেন্থ তো 5ই আছে, কিন্তু আমার সংখ্যার যে 5টা আছে 5টা কিন্তু কি না, ইউনিক না। এখানের মধ্যে এই দুটো সংখ্যা আমার সেম। তো
আমি যখন চিন্তা করি যে আমি এখান থেকে একটাকে বাদ দিব, যেহেতু আমার বলছে যে আমার যদি সেম হয় তাহলে বাদ দিতে হবে, ইউনিক গুলো রাখতে হবে। তো আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে কাউন্ট হচ্ছে, মানে বাদ দেওয়ার কাউন্ট যেটা সেটা হচ্ছে কত, 1। কাউন্ট হচ্ছে 1, কিন্তু আমার লেন্থ কি 5। এটা কি ঠিক আছে? কথা, আমার তো বাদ দিয়ে দিচ্ছি একটা, যেটা আমার কত হয়ে যাওয়ার কথা, 4 হয়ে যাওয়ার কথা। সো আমাকে এই প্রবলেমটা করার সময় খেয়াল রাখতে হবে আমার লেন্থের সাথে আমার যে এরে আছে, এর মধ্যে যদি কোনো কিছু ম্যাচ পাই তাহলে আমি সেটাকে বাদ দিব, সাথে আমার লেন্থটাকে কি করতে হবে, কমাইতে হবে। সো এরকম প্রবলেম আমরা আগেও করেছি, আমার যেগুলো প্রিভিয়াস ভিডিও ছিল সেই ভিডিওগুলোর মধ্যে দেখানো হয়েছে যে এই ধরনের প্রবলেম করার সিস্টেমটা কিরকম। সো দেরি না করে শুরু করি প্রবলেম সমাধান করা। এট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, একটা ইন্টিজার নিতে হবে, ইন্টিজার n। তো আমি এর পাশে নিয়ে নিবো সিন দিয়ে, এটাকে n নিয়ে নেবো। কেন আমি n নিচ্ছি, n হচ্ছে যে আমার এই n টা অর্থাৎ আমার লেন্থ, ঠিক আছে, আমার অ্যারে লেন্থটা নিচ্ছি। এবং অ্যারেকে আমি স্টোর করবো ভেক্টরের মধ্যে, ভেক্টরের মধ্যে স্টোর করবো। দেন আমি লুপ চালাবো যেখানে আমি আমার ফুল অ্যারেটাকে নিয়ে ফেলবো ফার্স্টে, তারপর আমি আমার পরবর্তী কাজ করবো। দ্যাটস ইট, আমি আমার ফুল এরেটাকে নিয়ে ফেলছি। লাইক আমি যদি বলি আমার এই যে 3143 এরকম করে এই আমি যতটা টেস্ট কেস আছে, 5টা টেস্ট কেস, 5টা টেস্ট কেসের জন্য আমি অ্যারেটা নিয়ে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে যে এই অ্যারে থেকে কি করা, কাউন্ট করে আমার সলিউশনটা বাইর করা। সো এখন যদি আমি বলি কি করা যায়, আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করতে পারি। ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ কেন করব, আমাকে দেখতে হবে যে আমার এখানে যে সংখ্যাগুলা আসছে সেই সংখ্যাগুলো একের অধিকবার আসছে কিনা। যেটা আমরা জানি অলরেডি যে আমরা যদি একের অধিকবার কোনো কিছু পাই, ঠিক আছে, সো আমি ওটাকে কেন নিব, ওটাকে আমি বাদ করে দিব, তাই তো। ফ্রিকোয়েন্সি অ্যারেতে আমরা কি করি, নর্মালি আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি যে অ্যারেটা নর্মাল অ্যারের চেয়ে কি থাকে, বাড়তি একটা স্পেস নিয়ে থাকে, ঠিক আছে, যেটা n+1 স্পেস থাকে। n+1 স্পেস পর্যন্ত আমরা জিরোকে কি করতে থাকি, স্টোর করতে থাকি, জিরো হয়ে যায় পুরোটা একদম রিফ্রেশ বানায় ফেলি, ঠিক আছে। এই রিফ্রেশ অ্যারে যেটা থাকবে, স্টোর করা থাকবে, এই স্টোর থেকে আমি চেক করব হচ্ছে যে আমার ওই অ্যারেটার মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সে ততগুলো এলিমেন্টস আমার কয়বার অ্যাপিয়ার হয়েছে, অর্থাৎ কতবার দেখা গেছে জিনিসটা। এটা বের করতে পারলে আমার জন্য এনাফ, বাকিটা হচ্ছে কাউন্টের উপর ডিপেন্ড হবে। সো আমরা এটা কাউন্ট করা শুরু করব। আমি দেন ইন্ট কাউন্ট আমি জিরোতে রেখে দিব, ঠিক আছে। দেন আমি আরেকটা ভেক্টর নিব, যে ভেক্টরের মধ্যে আমি কি করব, আমি সিন লিখবো। কেন, আমি যতবার দেখেছি আমি সেটাকেই নিব এখানের মধ্যে, এবং অ্যারেকে আমি বর্ধিত করব। দ্যাটস ইট, আমার এখন হচ্ছে যে অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। সো এখন আমাকে ওই যে বললাম, আমি এইখানে যদি এগুলোকে মানগুলো বের করতে চাই, মানে আমি যদি চাই যে আমি ইউনিক অ্যারে পাই, সো ইউনিক অ্যারে পাওয়ার জন্য কি করতে হচ্ছে, আমি যদি চিন্তা করি আমি পিছন দিক থেকে আসি, ঠিক আছে, আমি n-1 তম পদ থেকে আসবো, যেহেতু আমার অলরেডি ডিক্লেয়ার করা শেষ এটার স্পেসটা। সো আমি n-1 তম থেকে যদি আসি, দেন আমি কোথায় আসবো, আমার প্রতিবারের জন্য লুপের মান এক এক করে কমতে থাকবে, কমতে 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 আমি প্রথম পদে চলে আসবো আস্তে আস্তে, ঠিক আছে। এবার এর আসা পর্যন্ত আমি চেক করতে থাকবো যে আমার এটা কয়বার অ্যাপিয়ার হয়েছে। যদি অ্যাপিয়ারেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কাউন্ট করবো, আর না হলে আমার কাউন্ট করার দরকার নেই, সেটা অলরেডি জিরো থাকবে। সো দ্যাটস ইট, আমি তাহলে শুরু করি। ফর ইন্ট I equal n-1, then I less than equal 0, I 0 না হওয়া পর্যন্ত চলতে থাকবে, মানে 0 হওয়া পর্যন্ত জিনিস চলতে থাকবে। দেন I মাইনাস মাইনাস, I এর মান এক এক করে কি হবে, কমতে থাকবে। এখন এই লুপের মধ্যে আমি কাউন্ট করব হচ্ছে ইফ, যদি সিন এআই অর্থাৎ আমার এর ভিতরে এই যে যেটা আমার ফ্রিকোয়েন্সি অ্যারে আছে, এটাকে আমি স্ট্যাক ডিক্লেয়ার করে দিচ্ছি ফ্রিকোয়েন্সি অ্যারে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অ্যারে আমি ডিক্লেয়ার করে দিয়ে, যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে সে এখানে বুঝে নিবে। আচ্ছা, সো আমার এই ফ্রিকোয়েন্সি অ্যারের মধ্যে যদি অ্যাপিয়ারেন্স একের অধিকবার হয় তাহলে আমি জিনিসটা কি করব, কাউন্ট করব, ঠিক আছে। কাউন্ট করব আর সাথে সাথে জিনিসটা কি করব, ব্রেক করে দিব। আচ্ছা, সিন এ অফ আই যদি হয়, ঠিক আছে, তাহলে আমি জিনিসটা কি করব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যদি একবার পাওয়া যায়,
তাহলে আমি ভিতরে কি করবো, কাউন্ট ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আই এর সাথে আমি কি করে দিব, এক যোগ করে দিব, এন্ড দেন আমি এটাকে কি করে দিব, ব্রেক করে দিব। দ্যাটস ইট। সো আমার এখানের মধ্যে কি হয়ে গেছে, যে কাউন্টের হিসাবটা আমি কি করলাম, অ্যাড করে নিলাম। আর এখন কি করব, যদি সিন অ্যারে যেটা আছে, ঠিক আছে, সিন অ্যারেকে আমি ডিক্লেয়ার করে দেবো কিসে, ওয়ান এর ভিতরে। ঠিক আছে, সিন যে ফ্রিকোয়েন্সি অ্যারে থাকবে সেটাকে আমি ওয়ান এর ভিতরে ডিক্লেয়ার করে দেবো। এই যে আমি ওয়ান দিয়ে সেটা ডিক্লেয়ার করে দিলাম, এন্ড দেন আমার কাজ শেষ, আমি এখন এটাকে সি আউট করে দিব, সি আউট করে দিব কাউন্টে। ঠিক আছে, হোপফুলি আমার আম, হিসাবটা ঠিক আছে। আমার যদি আমি টেস্টকে চিন্তা করে দেখি, যদি আমি বলি 3 1 4, আচ্ছা আমি পুরোটা কপি করি, কপি করে আমি আমার এখানে দিয়ে দিব, দেখবো এটা হচ্ছে নাকি হয় নাই। ওকে, আমি আমার আনসার পেয়ে গিয়েছি। সো আমি এখন কি করবো, এটাকে সাবমিট করে দিব কোড প্রসেসে। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে যে আমাদের এই প্রবলেমটা, এই প্রবলেমে যদি না বোঝা পার্ট থেকে থাকে তাহলে হচ্ছে যে এই পার্টটা যদি কেউ না বুঝেন, সো আমাকে ওই যে মেসেজের মধ্যে জানাবেন যে আসলে এখানে কোন পার্টটা কেন বুঝার নাই, দেন আমি এটাকে এক্সপ্লেন করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।